ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও পরাজিত শক্তির ষড়যন্ত্র থেমে নেই। জানাবো মিডিয়ার বলি তারেক রহমান কিভাবে ফাঁস করত তার তথ্য। আরও জানাবো পার্বত্য চট্টগ্রামে চলমান সংঘাত ও হাসিনার ষড়যন্ত্রের অংশ বলছেন মির্জা ফখরুল। জানাবো পার্বত্য অঞ্চল পরিদর্শনে 3 উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো 6 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও পরাজিত শক্তির ষড়যন্ত্র থেমে নেই। ছাত্র জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও পরাজিত শক্তির ষড়যন্ত্র থেমে নেই বলে উল্লেখ করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে আয়োজিত ক্যাম্পাস প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের সামগ্রিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে, জনগণের অধিকার হরণ করেছে। ক্যাম্পাসগুলোতে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা এবং পার্বত্য অঞ্চলে অস্থিরতা দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। দেশের সব সেক্টরের স্থিতিশীলতা পরিবেশ রক্ষায় দেশপ্রেমিক ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। তিনি আরও বলেন, স্বৈরাচার সরকারের আমলে সব হত্যা খুনের বিচার কার্যক্রম দ্রুত শুরু করতে হবে। দেশের বাইরে বসে খুনি হাসিনা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করে যাচ্ছে, তাকে দেশে ফিরিয়ে এনে অবিলম্বে বিচার কার্যক্রম শুরু করতে হবে। পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হতে হবে। অন্তর্বর্তী সরকার দেশের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে যুক্তিক সময়ের মধ্যে একটি নির্বাচন আয়োজন করবে আমরা প্রত্যাশা করছি। দেশপ্রেমিক সব রাজনৈতিক দল এক্ষেত্রে সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে। মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে তরুণদের দায়িত্ব অনেক বেশি। শিক্ষার্থীরা জাতির আগামীর কর্ণধার। তারা যদি সঠিক নেতৃত্বে এগিয়ে আসে তাহলে দেশের পরিবর্তন নিশ্চিত হবে। আমাদের সংগ্রাম হচ্ছে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, যেখানে ছাত্রদের দায়িত্ব হলো ন্যায় ও সততার পতাকা উঁচু করে রাখা। মিডিয়ার বলি তারেক রহমান কিভাবে ফাঁস করত তার তথ্য। অসংখ্য নেতিবাচক বক্তব্য ও শব্দ ব্যবহার করে দুর্নীতির বরপুত্র খাম্মামান মিস্টার ট্রেন পার্সন গ্রেনেড হামলাকারী অর্থ পাচারকারী হিসেবে পরিকল্পিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খলনায়ক বানানোর মিশনে গত 2 যুগ বেশ সফল ছিল তার রাজনৈতিক প্রতিপক্ষ। তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র মতে গত 2 যুগের রাজনৈতিক পটভূমি পর্যালোচনা করেছে বিএনপি। এতে দলের বিপর্যয়ের বেশ কয়েকটি কারণও শনাক্ত করেছে দলটি। এর মধ্যে বিপর্যয়ের প্রধান কারণ হিসেবে সামনে এসেছে মিডিয়া। কেন, কিভাবে, কাদের সহায়তায় মিডিয়া বিএনপি ও দেশের ক্ষতি করেছে তা বেরিয়ে এসেছে বিএনপির পর্যবেক্ষণ ও অনুসন্ধানে। বিএনপির করা অনুসন্ধানের বিষয়ে দলের মিডিয়া সেল সূত্র জানায়, 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার আগ থেকেই আওয়ামী লীগ মিডিয়ার মাধ্যমে বিএনপিকে ধ্বংস করতে ষড়যন্ত্র করে। অন্যদিকে গণমাধ্যমের ঊর্ধ্বতন পদ থেকে একটি রাজনৈতিক দলের দালাল হিসেবে নিজেদের বিবেক বিবর্জিত কার্যক্রমে নিয়োজিত করবে এমনটি আশা করেনি বিএনপি। সঙ্গত কারণে বিষয়টি বিএনপি গুরুত্ব না দেওয়ায় চতুর রাজনৈতিক প্রতিপক্ষ মিডিয়াকে ব্যবহার করেছে। 4 দলীয় জোট সরকারের আমলে একটি প্রকল্পের জন্য বরাদ্দের চেয়েও বেশি লুটপাটের তথ্য প্রকাশ করে তারেক রহমানকে দুর্নীতির বরপুত্র বানানোর চেষ্টা করেছে। অবৈধ অস্ত্র ধরে প্রতিবেশী রাষ্ট্রের ক্ষতি বন্ধে ভূমিকা রাখার পরও সহায়তাকারী হিসেবে মিডিয়ায় প্রচার করা হয়েছিল। পূর্ব ঘোষিত কর্মসূচি এক স্থান থেকে সরিয়ে আরেক স্থানে নিয়ে মূল পরিকল্পনাকারীদের আড়াল করে গ্রেনেড হামলায় তারেককে জড়ানোর বিষয়টি দক্ষতার সঙ্গে করতে কয়েকটি মিডিয়া দ্বিধাবোধ করেনি। অন্যদিকে বিচারককে হেনস্থা করে তার চরিত্র হনন করে একের পর এক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ওই সময় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় হাওয়া ভবনকে দুর্নীতির প্রতীক হিসেবে বারবার সামনে আনা হয়েছে। সেই সময় বিএনপিকে ভাঙতে এবং ধ্বংস করতে মিডিয়ার ভূমিকা কি ছিল তা সবারই জানা। আর 2009 থেকে 2024 সাল পর্যন্ত দুর্নীতিবাজ, আগুন সন্ত্রাসী, জঙ্গি সহ আরো কত নামে যে বিএনপিকে ব্যবহার করেছে তা দেশবাসী দেখেছে। অথচ বিএনপির জেল, জুলুম, নির্যাতন, হামলা মামলা, গুম খুনের শিকার এই বিষয়গুলো কখনো সামনে আসেনি। 2024 সালের মতো সুষ্ঠু নির্বাচন নাকি কেউ কখনো দেখেনি এমন সংবাদ প্রকাশ করতে পর্যন্ত বিবেকে বাঁধেনি। পার্বত্য চট্টগ্রামের চলমান সংঘাত ও হাসিনার ষড়যন্ত্রের অংশ বলছেন মির্জা ফখরুল। পার্বত্য চট্টগ্রামে চলমান সংঘাত ও ষড়যন্ত্রের অংশ বলে দাবি করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করতে পরিকল্পিত একটা চক্রান্ত শুরু হয়েছে বলছেন তিনি।
জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। ফখরুল বলেন, আমরা সবাইকে নিয়ে রাজনীতি করি। জিয়াউর রহমানও একই রাজনীতি করেছিলেন, কিন্তু বর্তমানে ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করতে পরিকল্পিত একটা চক্রান্ত শুরু হয়েছে। এমনকি সংখ্যালঘুদের নিয়ে ষড়যন্ত্রের চেষ্টা চলছে। তবে যা ঘটছে তা রাজনৈতিক সাম্প্রদায়িক নয়। পার্বত্য চট্টগ্রামেও একই চক্রান্ত শুরু হয়েছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, বিষয়গুলোকে বিচ্ছিন্ন করে দেখবেন না, সেখানেও একইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। এটাকেও আমাদের অবশ্যই রুখতে হবে। তিনি আরো বলেন, 1971 সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, পাশাপাশি সব ধর্মের লোক দাঁড়িয়েছে, আবারও পাশাপাশি দাঁড়িয়ে স্বাধীনতা রক্ষা করতে হবে। যারা চক্রান্ত করছে তাদের আবারও পরাজিত করতে হবে। পার্বত্য অঞ্চল পরিদর্শনে 3 উপদেষ্টা। খাগড়াছড়ি ও রাঙামাটিতে উদ্ভূত পরিস্থিতির নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল পরিদর্শনে গেছেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ এবং প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। শনিবার সকাল 10টায় তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে তারা সেখানে বেলা 11টায় পৌঁছান। প্রথমে রাঙামাটি, পরে তারা খাগড়াছড়ির কয়েকটি স্থানে সভা করবেন। পরিদর্শনে তারা উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ ও স্থানীয়দের সঙ্গে মত বিনিময় করার কথা রয়েছে। সফর সূচিতে রয়েছে বেলা 11:15টায় রাঙামাটির রাজনৈতিক নেতাদের সঙ্গে আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় এবং বিকাল 3টায় খাগড়াছড়ির রাজনৈতিক নেতাদের সঙ্গে আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময়। এর আগে শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক বিবৃতিতে বলা হয়, সরকারের উচ্চ পর্যায়ে প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শনে যাবেন শনিবার। দেশের 6টি অঞ্চলের উপর দিয়ে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, তাই সেসব এলাকার নদী বন্দরগুলোতে তোলা হয়েছে সতর্ক সংকেত। শনিবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ AKM নাজমুল হক জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি, বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় পরবর্তী 72 ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। শনিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।